প্রিয় দর্শক, আমি এখানে আমাদের হবিগঞ্জে নিমতলায় যে মেলা হয় এখানের মধ্যে বিভিন্ন ধরনের পিঠার মেলা, বইয়ের মেলা, কিন্তু আমি এখানে এসে দেখলাম বিডি গ্রিন, যেমন এখানে লেখা আছে এই শহর আমার, এই দেশ আমার। তো এই বিষয়ে তারা যে ক্যাম্প দিয়েছেন এবং দেখা যাচ্ছে এখানে স্টুডেন্ট, সবাই কিন্তু স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট। এই বিষয়ে আমি এখানে আমার ছোট ভাইদেরকে পাচ্ছি, আমি তাদের কাছে প্রশ্ন রাখবো আপনাদের বিডি কি, এগুলা মিনিংটা কি এবং এটা কিসের জন্য আপনারা ক্যাম্প দিয়েছেন, এই উদ্বুদ্ধিটা আপনাদের কি, অনুভূতিটা কি, এটা আপনার কাছে আমি প্রশ্ন। আজকে যে এই কার্যক্রমের উদ্বুদ্ধতা এবং অনুভূতিটা আপনাদের কি এবং লক্ষ্য উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি গালিব হাসান, এটি কি হবিগঞ্জ সদর উপজেলা সহ সমন্বয়। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিসি অফিস কর্তৃক আয়োজিত যে মেলার মধ্যে সবাই এখানে আমরা স্টল দিয়েছি। আমাদের স্টল সবার থেকে ভিন্ন। আমরা কিন্তু সবুজ দেখতে, কিন্তু আমাদের কিছু একটা সবুজ না, আমাদের চিন্তা ভাবনা সবার থেকে আলাদা। আমরা 2016 সালের 3রা জুন থেকে কাজ করতেছি বিডি গ্রিন। আমাদের স্বপ্ন হচ্ছে, আমাদের গোল হচ্ছে আমাদের এই দেশটাকে পরিচ্ছন্ন করা। দেশটাকে পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে আমরা কাজ করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে যে আমার যে মেম্বাররা আছে সবাই স্কুল কলেজ পড়ুয়া। আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষকে উদ্বুদ্ধ করা যে নোংরা আবর্জনা ডাস্টবিনে ফেলবেন। ডাস্টবিন হচ্ছে এটার আদর্শ স্থান। যত্র ময়লা আবর্জনা ফেলবেন না, কারণ এই দেশটা আমার, এই পরিবেশটা আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার। আমরা সবাই কি করি, আমাদের ঘর বাড়ি একেবারে পরিচ্ছন্ন রাখি, একেবারে পরিচ্ছন্ন, যেমন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব গেলে যেন ওনারা বুঝে যে আমাদের ঘর বাড়িটা পরিচ্ছন্ন। কিন্তু এর অপোজিটে বাহার থেকে বাইরে হলে আমরা কি করি, নোংরা আবর্জনা আমরা রাস্তায় ফেলি, আমরা মাঠে ফেলি। আমরা চর্চা করতেছি এই দেশের মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করা, যাতে ওনারা নোংরা আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলে। কারণ এই দেশটা যদি নোংরা হয় আর এর থেকে আজকে 20-30 বছর পরে এই দেশটা একেবারে বাগানের মধ্যে পরিণত হবে। আমরা চাই এই দেশের মানুষ পরিচ্ছন্ন হোক, আপনাদের মন মানসিকতা পরিচ্ছন্ন হোক, আমার দেশ পরিচ্ছন্ন হোক। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ। আমার ভাই সুন্দর যে একটি কথা বলছেন, বক্তব্য আসলে কিন্তু বাস্তব, তাই দেখি শহরে এই কথাটাই বাস্তব। আমার গাড়ি পরিষ্কার রাখি, বাড়ি পরিষ্কার রাখি, কিন্তু রোডের সামনে রাস্তায় দেখা যায় অনেকগুলো ময়লা। আমাদের বিশেষ করে হবিগঞ্জ শহর অন্য শহরের চেয়ে ভিন্ন। প্রত্যেকটা দোকানের সামনে ঝাড়ু দিয়ে কিন্তু রাস্তায় রেখে দেয়। এটা কিন্তু একটা হবিগঞ্জের জন্য একটা দুঃখজনক কলঙ্ক। তাই এটা কিন্তু কাজটাই কিন্তু এটা, আমার বাড়ি সুন্দর করবো, গাড়ি সুন্দর করবো, কিন্তু আমার দেশটা তো আমার দেশ, আমার রাস্তা, আমার চলার মাঠ, আমার রাস্তাঘাট, সবকিছু যেন আমরা পায়ে পরিষ্কার রাখতে পারি, এই লক্ষ্য নিয়ে কিন্তু আজকে উদ্দেশ্যমূলক বক্তব্য দিয়েছেন উনি। আমরা যেন এই ভাইদের সঙ্গে একত্রতা ঘোষণা করে শুধু স্টুডেন্ট নয়, কৃষক, জনক, শ্রমিক সকলে মিলে যদি আমরা এই কাজটা করি, যে রাস্তায় কোনো একটা চিপ পাইলাম, আমরা বাসা থেকে বের রাস্তায় ফেলে দিলাম, এটা ড্রেনও পড়ে, এটা রাস্তাঘাটে ময়লা আবর্জনা হয়, এটার মধ্যে থেকে কিন্তু ডেঙ্গু মশা সৃষ্টি হয়, যেটা আমরা এই বাংলাদেশে একটা পূজন হওয়ার কারণ। এই জন্য আমরা যদি সবাই যদি পরিষ্কার রাখি, সচেতন হই, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে সুন্দর করব, সবুজ করব, এটাই কেমন থাকবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পাশাপাশি সারা বাংলাদেশ যেন দীর্ঘজীবী হয় এবং সারা বাংলাদেশ যেন ফুটিয়ে উঠতে পারি, আমরা সুন্দরভাবে দেশ করতে পারি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।